হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। কথা বলো ঠিক কিনা? দেখছেননি কেমন প্রেমের খেলা, এমন পেস লাগছে। তখন বলে উনি তো অবাক হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ, আশ্চর্য কি ব্যাপার, আমি অনেক দিন আগে কাক পাখি জ্বালাইছি রাগান্বিত হইয়া, আর ওই মহিলা ওই মা কম বয়সী মা কিভাবে জানলো? সাথে সাথে ডাইকা বলে ওগো মা, ও মুরাকরির মা মনজুম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে ওগো মা, আমি যে কাক পাখি জ্বালাইছি এই খবর আপনার কাছে কিভাবে? বলে এই খবর আছে, আপনি তাড়াতাড়ি পানি দিয়া ওযু করেন, পবিত্রতা অর্জন করেন। আসরের নামাজের সময় হয়ে গেছে, বারিন্দার মধ্যে চেয়ার রেখে দিলাম, এখানে বসবেন, বিশ্রাম নেবেন, আমি সবকিছু আপনাকে বলবো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে নাম। আল্লাহ রাসূল আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলি, আমাকে যেও না ফেলে রে, ওরে রাইখো তোমার চরণ তলে, রাইখো তোমার চরণ তলে, প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান না যে বদনাম। তরিকতের আমল করি কত বাইরা উঠলো উপরে রে, ওরে রাইখো তোমার চরণ তলে, রাই তোমার চরণ তলে, আমল আমার কম জয়নাল চান হই না যে বদনাম, মিরান চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল আমরা বয়াত হইলাম, মুর্শিদ চান হই না যে। বেবে বলে এই সিদ্দিকী মুর্শিদ বিনে নাহি গতি রে, বেবে বলে এই আবু বকর সিদ্দিক মুর্শিদ বিনে নাহি গতি রে, ওরে গাতিয়াছি প্রেমের মালা, গাতি আছি প্রেমের মালা, তোমাহি পরাইতাম মুর্শিদ চান না যে বদনাম, দয়াল চান যে বদনাম। আল্লাহ রাসূল বয়াত হইলাম, মুর্শিদ চান। সবাই বলেন না মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আরে নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন রে বাবা, শেষ রাত রহমতের সময় একটু মাহফিলে এসে বসে যাও। জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, আল্লাহর পক্ষ থেকেই আপনাদের উপর রহমত নাজিল হচ্ছে। হাসরের ময়দানে আমার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ হাসরের ময়দানে আপনারা আমল তালাশ করবেন, দেখ কোন নেক কাজ আসেনি, দেখবেন কোন নেক কাজই নাই। কিয়ামত আলী রহমত আলীর কোন নেক কাজই নাই। তালাশ করতে করতে পাওয়া যাবে মোরা করি গাউসিয়া মিরানিয়া জয়নাল শাহ রহমাতুল্লাহির দরবারে রহমতের সময় রাতে 3টার সময় 4টার সময় বসে আছিল নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা, ও ফেরেশতারা,
ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই রহমতের সময়ের বসার উসিলায় আমি বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে তারে আমি জান্নাতি বানায়া দিলাম। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দাগণ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার নবীর আল্লাহ জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আমার বান্দারে জানায়া দেন, লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। সারা জীবন গুনাহ করছো, 60 বছর লাগায়া গুনাহ করছো, ও মুরাকুরির যুবক, এর নবীর উম্মতের দল, ও ওলি আল্লাহর পাগলরা, 50 বছর লাগায়া গুনাহ করছো, 70 বছর লাগায়া গুনাহ করছো, 80 বছর লাগায়া গুনাহ করছো। আমার আল্লাহর কাছে যখন মাফ চাইবা, একটু কাঁদবা, ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা চোখের পানি যখন ফালাইবা, 60 বছর লাগায়া গুনাহ করছো, আর 1 মিনিটে 2 ফোঁটা চোখের পানির সাথে সাথে আমার আল্লাহ 60 বছর, 70 বছর, 100 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দাদেরকে, ও বান্দা নিরাশ হয় না, তোমার গুনার পরিমাণ আকাশ পরিমাণ, তোমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের পানির সম পরিমাণ হয়, আমার রহমত এর চাইতে আরো বেশি। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, ও দয়াল মালিক, ও রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে একটু দেখাও, খারাপ ব্যক্তিকে একটু দেখাও, সবচাইতে খারাপ ব্যক্তিটাকে একটু দেখাও। আমার আল্লাহ বলে, রে মুসা, ও মুসা, যাও অমুক বাজারে যাও, মুরাকুরি বাজারে যাও, বাজারের রাস্তায় দাঁড়ায় থাকো, সকালবেলা দাঁড়াইবা, সর্বপ্রথম যে ব্যক্তি রাস্তা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি। আবার আমার আল্লাহর কাছে জানতে চাই, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো লোকটাকে, ভালো ব্যক্তিটাকে একটু দেখাও। আমার আল্লাহ আবার এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ওহির মাধ্যমে জানায়া দিলেন, আরে মুসা কালিমুল্লাহ, যাও, যেই রাস্তার মধ্যে দাঁড়াইছিল সকালে ওই রাস্তার মধ্যে আবার যাও, সন্ধ্যাবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো লোক। অপেক্ষা করতেছেন, বসে আছেন, কে প্রবেশ করে? মুসা কালিমুল্লাহ চিন্তা করে দেখতেছে, হঠাৎ করে দেখি সর্বপ্রথম প্রবেশ করেছে সকালবেলা যেই ব্যক্তিটা সর্বপ্রথম যাবার সময় প্রবেশ করেছিল, সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটাই রাস্তা দিয়ে প্রবেশ করেছে। উনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? ওনার বুঝে আসে না, কেউ বুঝিতে পারে না গো আমার আল্লাহ পাকের খেলা। কথা বলো ঠিক না? মাওলা তোমার লীলা গো খেলা, মাওলা তোমার লীলা গো খেলা, কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। মাওলা কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাকানা, মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। সুবহানাল্লাহ। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ
সেকেন্ডে কোটিপতি বানাইতে পারে, জিরো থেকে হিরো বানাইতে পারে। আবার আমার আল্লাহ চাইলেই সেকেন্ডে কোটিপতিরে ফকির বানাইতে পারে কি পারে না? আমাদের এই বয়স তো অল্প, আমাদের মুরব্বী বাবারা দেখেছে কত কোটিপতি চোখের সামনে ফকির হয়েছে। এই যে দেখেন আশেপাশে কত জমিদার ছিল, আমাদের বাংলার জমিনে কত জমিদার ছিল, তাদের সাম্রাজ্য কোথায়? তাদের সাম্রাজ্য কোথায়? সেই জমিদার কোথায়? তাদের বেটাগিরি কোথায়? তাদের বাহাদুরি, তাকাব্বুরি, অহংকারী। এমন জমিদার ছিল, ম্যাক্সিমাম জমিদার ছিল যাদের বাড়ির সামনে দিয়ে জুতা পা দিয়ে যাওয়া যাইতো না। এমন জমিদার ছিল, এত দুষ্ট ছিল, তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাওয়া যাইতো না। অনেক শাস্তি দিত, মুরব্বী বাবারা বলতে পারবে, যুবকরা এগুলো জানে না। এই জমিদার ছিল, আজকে সাম্রাজ্য পড়ে আছে, 100 বছর হয়ে গেছে, তাদের কোনো খোঁজ নাই। ওই বাড়িগুলা এখন, ওই বাড়ির মধ্যে কিছু মানুষ যায়, হ্যাঁ, পিকনিকের জন্য ভ্রমণ করে, আড্ডা দেওয়ার জন্য। ওই বাড়িগুলা এখন জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, পর্যটন স্পট বানায় রাখছে। কথা বলো ঠিক না? বিভিন্ন জায়গায় ওই জমিদার গুলা কই? ও বন্ধুরে, ওই জমিদার কই? ওই জমিদার গুলো কই? এজন্য বাহাদুরি করবা না। মুসা কালিমুল্লাহ বুঝতে পারেন আল্লাহর কাছে তুর পাহাড়ে যায়, আমার আল্লাহর সাথে দৈনিক 500 কথা বলে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বড় করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। ও রাব্বুল আলামিন, সকালে যে ব্যক্তিটা দেখলাম খারাপ, আবার দেখি বিকাল বেলা দেখা যায় ওই ব্যক্তিটা ভালো, ওই ব্যক্তি নিয়ে হাসা কথা নিয়ে আল্লাহ বলে, হ্যাঁ, যে ব্যক্তিরে তুমি দেখছো সকালে খারাপ, ওই সন্ধ্যাবেলা ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষ। অনেক ঘটনা আছে। বলে কিভাবে গো আল্লাহ, আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, ও মুসা কালিমুল্লাহ, দেখছো নি তার সাথে 2টা ছোট্ট সন্তান? হ্যাঁ দেখছি গো আল্লাহ। বলেছে ওই বাচ্চারে নিয়ে যখন যাইতেছে, রওনা দিতেছে, যাইতে যাইতে একটা জঙ্গল আর ভিতরে গেল, দেখেছে। দেখার পরে ছোট্ট বাচ্চা বাবারে রাইগা বলে, ও আব্বা জান, ও আব্বু গো, ও বাবা, এত বড় জঙ্গল, এত বড় বিশাল জঙ্গল। বলে বাবারে, এই জঙ্গল দেখেই তুমি, এত বড় জঙ্গল দেখেই অবাক হয়ে গেছো, এর চাইতে আরো বিশাল জিনিস আছে। বলে কি গো আব্বা জান, কি? বলে আরো যাও, যাইতে যাইতে দেখে পাহাড়। আব্বা গো, ও আব্বা জান, জঙ্গল থেকে দেখি পাহাড় দেখি আরো অনেক বড়। বাপের কাছে ডাইকা বলে, ও আব্বা জান, এই পাহাড় কি সবার চাইতে বড়? কি বলো? না না, আর একটু সামনে যাও। বলে পাহাড় দেখছে। তখন বলছে, পাহাড় দেখার পরে বলছে, আল্লাহর আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, পাহাড়ের চাইতে আমার আল্লাহর আকাশ আরো বেশি বড়। সমুদ্রের দিকে তাকাও, ওই সমুদ্রের পানি আমার পাহাড়, আল্লাহর পাহাড় তাইকে আরো বিশাল সমুদ্রের পানি। বলে ও আব্বা জান, এত বড়, এত জিনিস। বলে বাবারে, আমার একটা কথা তোমাকে আমি শেয়ার করি। এই পাহাড় দেখতেছো এত বিশাল, আকাশ দেখতেছো এত বিশাল, সমুদ্র দেখতেছো এত বিশাল, এর চাইতে বিশাল, এর চাইতে বেশি হচ্ছে আমার গুনাহ। আমার আল্লাহ এই কথাটা পছন্দ লেগেছে। আমার আল্লাহ সাথে সাথে বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার ওই কথাটা ভালো লেগেছে, এজন্য আমার এই বান্দার এই কথার বিনিময় আমি সাথে সাথে ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আব্বাজান, তোমার গুনাহ এত বেশি? তোমার গুনাহ কি এত বেশি? বলে আমার গুনাহ তো এত বেশি দেখছো, কিন্তু আমার আল্লাহর দয়া এর চাইতে আরো বেশি। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, ক্ষমা
কর ওগো প্রভু। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বললেন না। مولانا محمد وسيدنا مولانا এজন্য বাবা মনোযোগ, রহমতের সময় বসলাম। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন লা তাকনাতু মির রাহমাতি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এজন্য আপনার জীবনে হতাশা আসবে, দুঃখ আসবে, কত কিছু আসবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর কাছে সবসময় তওবা করবেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মতের তন قال النبي صلى الله تعالى عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة رواه المسلم বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নাই। আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কেউ যদি বলে আমার নবীর গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ মাফ করেছেন, তার ঈমান থাকবে না। নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু আমার নূরের নবী বলেন আমার কোনো গুনাহ নাই, তারপরও আমি দৈনিক 100 মাররা 100 বার আমি ইস্তেগফার করি, তাওবা করি। এজন্য সব সময় আমরা তাওবা করব, ইস্তেগফার করব, সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ইস্তেগফার করবে, তার আমার আল্লাহ অভাব অনটন, সংসারে কোনো অভাব অনটন থাকবে না। চাকরি নাই, চাকরির ব্যবস্থা হচ্ছে না, বারবার ইন্টারভিউ দিচ্ছে, মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট, বিসিএস কমপ্লিট, নিবন্ধন কমপ্লিট হয়েছে, তারপরও চাকরি হচ্ছে না, হতাশা। এমবিবিএস কমপ্লিট। আবার নূরের নবী বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তাওবা করো, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি তোমাদের চাকরির ব্যবস্থা করে দেব। ডিপ্রেশন, দুশ্চিন্তা আমাদের আছে না নাই? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে উম্মত, ও উম্মত, বেশি বেশি ইস্তেগফার করো, তোমাদের ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা আমি দূর করে দিব। রিজিকের টেনশন আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? রিজিকের টেনশন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা রিজিকের টেনশন করতে হবে না, বেশি বেশি ইস্তেগফার করো, তাওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। ও মা, ও মুরাকরির মা, ও আশিকিন, আজকের এই দরবারের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন মা বোনেরা গো, বেশি বেশি ইস্তেগফার করো। আমার নূরের নবী বলেন, রিজিকের টেনশন করতে হবে না। যে রিজিক তুমি পাইতা না, তোমার বাড়ি মুরাকরি, তোমার বাড়ি অলিপুর, তোমার বাড়ি লাখাই, তোমার বাড়ি হবিগঞ্জ, তোমার বাড়ি চুনারগড়, তোমার বাড়ি সরাই, কিন্তু তোমার রিজিক আমার আল্লাহ, টেনশন করতে হবে না। আস্তাগফিরুল্লাহর আমল করো, ইস্তেগফার করো,
আমার আল্লাহ তোমার রিজিক দেখবেন রংপুর থেকে দিবে। শুধু দিবেন না, দরজার সামনে আসবে। সুবহানাল্লাহ। আপনি বুঝতেও পারবেন না, এজন্য ইস্তেগফার। আমার নূরের নবী বলেন, বেশি বেশি তাওবা করো, দুরূদ শরীফ পড়ো, আমল করো, তাহলে আমি অনেক পুরস্কার দেব। একটা পুরস্কার বাস্তব প্রমাণ। একজন ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। মাযহাব কয়টি? জোরে কোন মাযহাব কয়টা? 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, উনি শীতের সিজন, উইন্টারের সময়, শীতের সিজনের মধ্যে হাদিস গবেষণা করার জন্য একটা এলাকায় গেলেন। এলাকায় যাওয়ার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে একটা মসজিদে প্রবেশ করলেন। মনোযোগ। মসজিদে প্রবেশ করার পর হাদিস গবেষণা করতেছেন। মাগরিবের সালাতের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজের দরকার আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? প্রতিদিন না বছরে বছরে? বছরে বছরে অনেক আছে। অনেকে সাপ্তাহিক মুসল্লি আছে, কিন্তু না রে বাবা, আল্লাহর ওলির দরবারে আসছো, মা বাবার খেদমত করতে হবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসা তখনই সার্থক হবে যখন আপনার চরিত্র পরিবর্তন হবে। আপনি নামাজওয়ালা হবেন, আপনি রোজাদার হবেন, আপনি পর্দাওয়ালা হবেন। ও মা, নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। আপনার সতীত্বকে হেফাজত করতে হবে। আপনার সতীত্বকে হেফাজত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা স্বামী নিজে পর্দা করা ফরজ, তার স্ত্রীকে পর্দার সহিত রাখা ফরজ। কথা বলো ঠিক কিনা? আজকে কাপল ব্লগ ভিডিও বানায়, কাপল ব্লগ হয়ে গেছে। ফেসবুকে ঢুকলেই জামাই বউ একসাথে ভিডিও বানায়। কথা বলুন ঠিক কিনা? এগুলা কি হালাল না হারাম? এগুলার টাকা ইনকাম হবে যে, এটাও হারাম। কথা বলো ঠিক কিনা? ওয়াজ, এই যে ভালো মিডিয়া আনছে, মিডিয়ার নাম কি বাবা? এটা এইচডি ওয়াজ মাহফিল। এইটা ওয়াজ যদি দেখায়, সারা বিশ্ব দেখায়, মানুষ দেখে যে সওয়াব অর্জন করবে, ওই ব্যক্তি যিনি দেখাইতেছেন, যার মাধ্যমে দেখানো হচ্ছে, তার আমলনামায় সওয়াব যোগ হবে। আর যদি এইচডি ওয়াজ মিডিয়া এটার মধ্যে যদি উল্টা পাল্টা কাপল ব্লগ সারে, ভিডিও সারে, যত মানুষের গুনাহ হবে তার আমলনামায় গুনাহ হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য ইস্তেগফারের আমল করো সব সময়। আজকে কিন্তু আপনারা দেখেছেন, একজন শহীদ হয়েছেন, অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম ভাই, চট্টগ্রামের একজন অ্যাডভোকেট। উনি কিন্তু উনাকে শহীদ করে দিয়েছে, বেদরবিরা শহীদ করে দিয়েছে। ওনার জানাজা এমন প্রমাণ করে হাজার হাজার, এমনকি লাখো মানুষ হবে ওনার জানাজায় হয়েছে। এমন মরণ হইবনি, শহীদি মরণ, শহীদি তামান্না। ইসলাম তো এমন ধর্ম, ঘরের বিবি বাসর ঘরে রাইকা শাহাদাতের মাকাম অর্জন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন হানজালা। কথা বলো ঠিক কিনা? এটা ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মানুষ, মুসলমানরা, সাহাবীরা আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। সেজন্য ইহুদিরা চক্রান্ত করলো, বিধর্মীরা চক্রান্ত করলো, নবীর মহব্বত থেকে মানুষকে কিভাবে সরানো যায়। এজন্য সর্বপ্রথম বলে, নবীর সালাম দেওয়া যাবে না, দেওয়া লাগবে না। নবীর মিলাদ কিয়াম করা লাগবে না, নবীকে মহব্বত করা লাগবে না। আস্তে আস্তে মুসলমানরা দেখা যায় নবীর মহব্বত থেকে দূরে সরে গেছে, আর জায়গায় জায়গায় মুসলমানরা মার খাইতেছে। কথা বলো ঠিক কিনা? আপনারা তো জানেন, সবকিছু জানেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের সিজনে যখন গেলেন মসজিদে, হাদিস গবেষণা করতেছেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলেন। প্রমাণ দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ পড়লে কেমন ভাবে আমার আল্লাহ দোয়া কবুল করেন।
ইস্তেগফার করলে, তাওবা করলে আমার আল্লাহ কেমন ভাবে দোয়া কবুল করেন, আল্লাহ কেমন পুরস্কার দেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এশার সালাতের আজান হয়ে গেছে, হাদিস গবেষণা করতেছেন। হাদিস গবেষণা করতে করতে এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজ আদায় করলেন। রাত্র যখন হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশে নয়, সারা জায়গায়, সব জায়গায় মসজিদকে রাত্রের মধ্যে তালা দেওয়া হয়। কথা বলো ঠিক কিনা? কিন্তু ইসলামের আদর্শ ছিল মসজিদ থাকবে উন্মুক্ত, কিন্তু তালা দেওয়া হয় চোরের ভয়ে। এমন জায়গায়, এমন অবস্থা, এমন জামানা আইছে মসজিদও চোর দেখে না, চোর বুঝে না। কথা বলো ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। কথা বলো ঠিক কিনা? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। এই অবস্থা হয়েছে ডিজিটাল বাংলাদেশ। কিন্তু ইসলামের আদর্শ ছিল এটা, মসজিদ উন্মুক্ত থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু এখন মসজিদ নিরাপদে নয়। মসজিদে যদি তালা খোলা থাকে, মসজিদের মাইকও চুরি হয়, তালা লাগাইও আটকানো যায় না। ঠিক নেই? তালা লাগাইও মসজিদের মাইক নেয়গা, মেশিন নেয়গা। কোন জামানায় গড়ি নেয়গা! এমনও অনেক ঘটনা ঘটেছে, মসজিদের গড়ি হাত দিয়ে পাইতেছে না, সে কি করছে? কোরআন শরীফ দিছে। কোরআন শরীফ দিতে কোরআন শরীফের উপর ওইটা গড়িটা চুরি করছে। নাউজুবিল্লাহ। এরকম সুর আছে না নাই? সুরে শুনে না ধর্মের কাহিনী। ওদের কাছে চুরি যখন করে মানুষ, জেনা যখন করে মানুষ, যত গুনার কাজ করে, তখন মানুষ ওই সময়টা, যে সময় গুনাহটা করে, ওই সময় সে মুসলমান থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কারণ মুসলমানিত্ব থাকলে কেউ চুরি করতে পারে না, মুসলমানিত্ব থাকলে কেউ ডাকাতি করতে পারে না, মুসলমানিত্ব থাকলে কেউ জেনা করতে পারে না। কথা বলো ঠিক না? এজন্যই আল্লাহর ওলিদের কদমে যাও, জয়নাল শাহ রহমাতুল্লাহের কদমে আসো। এখন যিনি গদ্দিনেশি আছেন, ওনার কাছে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করো, দেখবেন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাদিস গবেষণা করতেছেন। সাধারণ হাদিস বিশারদ নয়, বড় আলেম। শুধু বড় আলেম নয়, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। মসজিদের খাদিম চলে আসছে, আয়েশা বলতেছে, ও হুজুর, মসজিদ তালা লাগাইয়া দেব, আপনি যদি একটু মেহেরবানি করে বাহির হয়ে যান। উনাকে তো আর চিনে না, খাদিম তো চিনে না, উনি যে বড় মস্ত বড় আল্লাহর ওলি। বলে, বাবা বাহির হয়ে যেতে হবে। হ্যাঁ, বাহির হয়ে যেতে হবে, এখন তো মসজিদ তালা দিয়ে দেব। বলে, বাবা আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমি হাদিস গবেষণা করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করে আমি আমার গন্তব্যে চলে যাব, আমাকে একটু সুযোগ দাও। বলে, না, সুযোগ দেওয়া যাবে না বাবা, হুজুর মেহেরবানি করে আপনি বাহির হয়ে যান। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ না পেরে অপারগ হয়ে অনেক বুঝাইলেন, অনেক রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট মানলো না। মসজিদ থেকে বাইর হতেই হলো। বাহির হলেন, বাহির হয়ে হাঁটতে হাঁটতে একটু লোকাল হয়ে গেলেন। দেখা যায় বাজারের মধ্যে গেলেন, বাজারে গিয়ে দেখা যায় এক রুটিওয়ালার কাছে গেলেন, দেখা যায় রুটিওয়ালা দোকান একটু খালি আছে, রুটি বিক্রি করতেছে। কাছে গেলেন, গিয়া বলেন, ও রুটিওয়ালা ভাই, ওনারে চিনে না? উনি যে আহমদ ইবনে হাম্বল। বলতেছে, ও রুটিওয়ালা ভাই, আমার একটু সুযোগ দাও, আমি একটু তোমার দোকানে একটু আশ্রয় নিচ্ছি। রাত্রিবেলা থেকে সকাল হলে ফজরের নামাজ হয়ে যাবে, আজান হয়ে যাবে, ফজরের নামাজ আদায় করে আমি তোমার দোকান থেকে চলে যাব, একটু আশ্রয় দাও আমারে। বলে, ঠিক আছে, আপনি বসেন, সমস্যা নাই। সুন্দর করে বসার স্থান করে দিয়েছে। সব মানুষ কি আর ভালো হয়? ভালো মানুষ না থাকলে এই দুনিয়াও টিকে না। কথা বলো ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে
তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের নিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে বাবা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, দেখেন নজর করে দেখেন, দেখেন ভালো মানুষ আছে, মানুষের মনে কষ্ট দেয় না। আর ওই যে খাদেম রিকোয়েস্ট রাখলো না, সব কাদামও একরকম না, সব ইমামও একরকম না, সকল আলেমও একরকম না, এক এক ফুলের এক এক গ্রান। কথা বলুন ঠিক না? সব মাওলানা একরকম না, সব মৌলবী একরকম না। কিছু মৌলবী আছে দেখেন বলে নবীর মিলাদ পড়া যাইতো না, কিয়াম করা যাইতো না, দুরূদ পড়া যাইতো না, মুনাজাত করা যাইতো না। কথা বলো, এরকম মানুষ আছে না নাই? শুধু বলবেন না না, তাদেরকে বলতে চাই আজকে যে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী আমার নবীর শান, এগুলা কপালে নসিবে থাকতে হবে। আমরা যে মুসলমান হয়েছি, আমরা কি আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করছিলাম? দরখাস্ত করছি? আমার আল্লাহ এত দয়া কইরা মুসলমানের ঘরে জন্ম দিছে, এই শুকরিয়া আদায় করেই তো শেষ করতে পারবো না। আমার আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছে, আশরাফুল মখলুকাত বানাইছে। আমার আল্লাহ কত সুন্দর জবান দিছেন, কেমনে রে আমার আল্লাহরে ভুলে যাও? কেমনে রহমতের সময় আমার আল্লাহকে ভুলে যাও, ঘুমায়া থাকো? কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর জবান দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন। আমার আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। কত সুন্দর দেখেন, প্রত্যেকের চেহারার মধ্যে নূর আছে, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বনের বান্দারে তোর চেহারা কালো, মন খারাপ করিস না, আমি উত্তম সুরতে আমি তোরে বানাইছি। সবার চেহারার মধ্যে নূর। যারা নবীর নূর মানে মহব্বত করে, তাদের চেহারার মধ্যে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে নূর চলে আসে। যারা দুশমনের রাসূল, তাদের চেহারার মধ্যে মহব্বত নাই, নূর নাই। কথা বলুন ঠিক না? এজন্য মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। খাদেম যে আল্লাহর ওলি, উনারে তো চিনে না, আল্লাহর ওলি চিনে না, উনার মনে কষ্ট দিয়েছে। এজন্যই তো একজন কবি বলে, মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন বাঙ্গা না
দে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর মন পিঞ্জিরায় আল্লাহর বাড়ি বেতা দেশ না তার ভিতর আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর মন পিঞ্জিরায় আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন ঠিক নেই ওরে খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন ফেরেশতাগণ সেজদা করে ফেরেশতাগণ সেজদা করে মকরমে পায় লানতের ঘর মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর মন পিঞ্জিরায় আল্লাহর বাড়ি বেতা দেশ না তার মারহাবা কন্যা মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না বাবা তরিকতের আমল তরিকত কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তরিকত কিন্তু শিখায় কাউনে কষ্ট দেওয়া যাবে না পশু পাখিও কষ্ট দেওয়া যাবে না পশু পাখিকেও তরিকত কিন্তু এটা আসল তরিকত নাই কোন সুফিজম উঠে গেছে কথা বলুন ঠিক না আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আমিন আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নজর করে দেখেন ওই রুটিওয়ালা উনি বসে বিশ্রাম নিচ্ছেন আর রুটিওয়ালা দেখতেছেন রুটি শিখতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ রুটি বিক্রি করতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ তাওবা করতেছে সুবহানাল্লাহ বলেন কি করতেছে তাওবা করতেছে আস্তাগফিরুল্লাহ 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 রুটি শেখে বলে আস্তাগফিরুল্লাহ রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া বলে রুটিওয়ালা ভাই ও রুটিওয়ালা ভাই কি হইল তোমার কি বলতেছো তোমার কি কোনো সমস্যা বলে না না আমার কোনো সমস্যা না আমার আস্তাগফিরুল্লাহ তাওবা করা আমার দীর্ঘদিনের আমল দীর্ঘদিনের সঙ্গী বড় করে বলুন সুবহানাল্লাহ তাওবা করা তার নিত্যদিনের সঙ্গী তখন বলে কি বলো তুমি তাওবা করো সব সময় আস্তাগফিরুল্লাহ বলে জি ও হুজুর আমি সব সময় তাওবা করি এজন্য আমার আল্লাহ আমার সকল আশা আমার আল্লাহ পূরণ করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা করলে আমার আল্লাহ সকল আশা পূরণ করে দেয় কোনো অভাব অনটন থাকে না এমন কি আপনি শুনলে অবাক হবেন ওগো আল্লাহর ও হুজুর উনারে কিন্তু চিনে না উনি যে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল হুজুরের লেবাস হুজুর ডাকতেছে ও হুজুর আপনি শুনলে অবাক হবেন আমাকে আমার আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কারণে বলতে বলতে আমার আল্লাহ এমন কবুল করেছেন আমি মুস্তাজাবুত দাওয়া আমার আল্লাহ বানায়া দিয়েছেন আমি যা দোয়া করি আমার আল্লাহ তাই কবুল করে নেয় মুস্তাজাবুত দাওয়া ক্যান ইউ ইমাজিন কি বলো আনতা মুস্তাজাবুত দাওয়া তুমি মুস্তাজাবুত দাওয়া সুবহানাল্লাহ বলে হ্যাঁ আমি মুস্তাজাবুত দাওয়া আল্লাহর কাছে যা দোয়া করি তাই কবুল তখন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল বলেন কি কে দোয়া করছে বলে ও হুজুর সব দোয়া করছি কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই আমি জানি এই জামানার সবচাইতে বড় ওলি আহমদ ইবনে হাম্বল সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করি আমার শেষ আশা হচ্ছে তার কপালে আমি 2টা চুমুক খাইতাম বলে কি বলো তোমার স্বপ্ন তোমার আশা এটা তুমি কার কাছে বলতেছো জানো তুমি বলছে আপনি কে আপনার পরিচয় কি বলে আনা আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল কি বলেন আপনি আহমদ ইবনে হাম্বল হ্যাঁ আহমদ ইবনে হাম্বল আমি দেন আপনার কপালে 2টা চুমুকাই কপালের মধ্যে 2টো চুমুকাইলেন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও পাগলা রুটিওয়ালা ও রুটিওয়ালা
আমার আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছেন। দেখছো কিভাবে কবুল করছেন? তুমি আহমদ ইবনুল হাম্বলকে খুঁজতে হয় নাই, আহমদ ইবনে হাম্বলের বাড়ি যাইতে হয় নাই, আহমদ ইবনে হাম্বলকে তোমার দরওয়াজায় পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, ঠিক না? যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না। সুন্নতেও শান্তি থাকে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কোন নাম মারহাবা। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি কবরে যাব, কেউ তো যাবে না। যাবে কেউ? আমি কবরে যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা গভীর মনোযোগ। আরে নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, বলছিলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবের ঘটনা মনে আসেনি? ওই মহিলা বলতেছি বসেন, অপেক্ষা করেন, আমি সব বলবো। তখন বলেন আচ্ছা, নামাজ পড়লেন, আদায় করলেন, বসলেন, কথা শুরু হলো। বলেন কি গো মা, আপনি বলেন কিভাবে আপনি আমার কথা জানলেন? আমি যে কাক মারছি কিভাবে আপনি জানলেন? ওই সময় আল্লাহর ওলি ওই মা ডাক দিয়া বলে, আমি আপনি যখন ডাকছেন প্রথম সালাম দিছেন আমি শুনছি। আমি পানি আনার জন্য গেছিলাম, দূর থেকে পানি আনতে হয় আনছি। প্রথম সালাম দিয়েছেন, এর ভিতরে আমি পানি নিয়ে আসছি। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন সালাম দিছেন ওই সময় আমার বোনের বাড়িতে, আমার বোনের বাড়ি পাশে আছে, 500 গজ দূরে আমার বোনের বাড়ি। ওই বোনের বাড়িতে রান্না করে আমার বোন রান্না করতেছে, চুলার মধ্যে রান্না করতেছে। হঠাৎ করে কিভাবে যেন আগুন লেগে গেছে। আগুন লাগে এমন অবস্থা, ওই সময় মনে যদি আগুন না নিবানো হইতো বাড়িঘর সব পুড়ে যাইতো। ওই সময় আপনি যখন দ্বিতীয়বার সালাম দিছেন
আমি পানি ছিটাইয়া মারছি, সাথে সাথে ওই বাড়ির আগুন নিভে গেছে। বলে কি বলো, 500 গজ দূরে এখান থেকে পানি ছিটাইয়া মারছেন, নিভে গেছে। আল্লাহু আকবার। বলে অনেক কাহিনী আছে। বলে আপনার পরিচয় কি? বলেন আমার পরিচয় আমি বাইজিদ বুস্তামি। বলেন আপনি কিভাবে এরকম হয়েছে? বলে অনেক লম্বা কাহিনী রে বাবা, শুনেন। আমি এই ঘরের মধ্যে বসবাস করি, আমার নতুন শাদী হয়েছে, বিবাহ হয়েছে, আমার স্বামী আছে আর আমি দুইজন বসবাস করি। আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটে, আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটে। আমার স্বামীর কাছে বিবাহ দিয়েছেন আমার বাবা। ছোট্টবেলা থেকে আমার বাবা কোরআন শিক্ষা দিয়েছেন। আমি কোরআনে হাফেজা, কোরআন পড়তে পড়তে আমি কোরআনে হাফেজা হয়ে গেছি। রাত্র যখন গভীর হয়ে যায় আমি তাহাজ্জুদের নামাজ মিস দেই না। আমার স্বামী কাটুরিয়া, আমার স্বামী যা আদেশ করি, আমি যা কিছু করি আমার স্বামীর আদেশে করার চেষ্টা করি। আমার স্বামীর হুকুম ছাড়া আমি একটা কাজও করি না। ওই আল্লাহর ওয়ালি মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি, আমার স্বামী যখন ঘরে আসে আমি খেদমত করি, আমার স্বামীর হাত পা গুলা চেপে দেই। সারাদিন পরিশ্রম করে স্বামীর খেদমত করে, মাথা গুলার একটু হাতায় দেয়, কপালে মাথা ব্যথা করে স্বামীর খেদমত করে। আমি যখন রাত্র হয়ে যায়, গভীর হয়ে যায়, স্বামী ঘুমায় যায়, আমি ঘুমাই না। রাত্র যখন 4টা বেজে যায়, 3টা হয়ে যায়, ওই সময় আমি ওযু বানায়া আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই। পানিতে বাসায়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে। ওরে জ্বর তোফানে নূহ নবীর, জ্বর তোফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। ওরে বোয়াল মাসে গেলে কাইলো ইউনুস নবী রে, হায় রে ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের রুসিলায়, দোয়া রুসিলায় বাঁচাইলা তারে, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ওই মা ডাক দিয়া বলে, এই ইবাদত করার কারণে, স্বামীর হুকুম মান্য করার কারণে আমাকে আমার আল্লাহ মহান বন্ধু বানায়া দিয়েছে। মা, ও মুরাকুরির মা, মা তোমার জন্য ওলি হওয়া সহজ, মা বন্ধুর ওলি হওয়া সহজ। বাহিরে বেশি যাইতে হয় না, গীবত থেকে বেঁচে থাকলেই হয়। নিজের সতীত্ব পর্দা করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে, স্বামীর খেদমত করলে, আর মাঝে মাঝে নফল রোজা তাহাজ্জুদ আদায় করলে, ওই মা সাধারণ মা থাকে না, রাবিয়া বছরের মতো মা হয়ে যায়। আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সময় অনেক লম্বা, সারা রাত্র ব্যাপী ওয়াজ, যেহেতু এলোমেলো হয়ে গেছে, শেষে এত বড় বড় বক্তারাইকা আমি যে শেষে আসবো আমি জানি না। তারপরেও আমার আল্লাহ কবুল করছে এই রহমতের সময়। এমনও হতে পারে কোন ডাক জানি কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ এই ডাকের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে কি পারে না? একটু কিয়াম করে নেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া
নবী পর্দা উঠায়া দেখিব নয়নে ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে আনবি সালাম আলাইকা রাসূল সালাম يا حبيب عليك صلوات الله بلغ العلا بكماله جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দরবার হচ্ছে গাউসিয়া মিরানিয়া দরবার। আগের বক্তা হযরতুল আল্লামা রকুনউদ্দিন আশরাফি হুজুর বলেছেন গাউসে পাকের অনেক কারামতের কথা। গাউসে পাকের নামে এই দরবার, মিরান শাহ রহমাতুল্লাহের দরবার গাউসিয়ার নামে, গাউসে পাকের নামে। সুবহানাল্লাহ কোন। গাউসে পাক যেমন তেমন ওলি না, অনেক বড় দরওয়াজার ওলি। কথা বলো ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি বলেন, যারা আমার মুরিদ হবে তারা কখনো জাহান্নামী হবে না। গাউসে পাক বলেন, নজরতু আলা বিলাদিল্লাহি জামাআন কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালাম নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। গাউসে পাকের হাতের তালুর মধ্যে সমস্ত পৃথিবীটা তিনি দেখতে পান। অনেক বড় তকবার ওলি, এমন বুজুর্গ আল্লাহর ওলির একজন মুরিদ। দেখেন গাউসে পাক কেমন মাফের আল্লাহর ওলি, উনার মুরিদ। এটা বলে আমি শেষ করে দেব। গাউসে পাকের মুরিদ সকাল ফজরের নামাজের আগে হুজুরের দরবারে চলে গেছে। হুজুর ওই সময় পর্দা করেন নাই, গাউসে পাক পর্দা করেন নাই, ওনার দরবারে চলে গেছে। ওনার পিছনে ফজরের নামাজ আদায় করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজটা ছিল এশার পরে 9টা 10টা, ঠিক না? ঠিক না? কষ্ট হইতেছে না আপনাদের? হ্যাঁ, বিরক্ত লাগতেছে আপনাদের? ওয়াজটা হলো, এটা হলো নরম ওয়াজ, এগুলো হলো এশার পরে 9টা 10টা 11টা। শেষ রাইতে ওয়াজ, এই কণ্ঠ আরো মোটা কণ্ঠ লাগে। কথা বলুন ঠিক না? যাই হোক, নীরব আমরাও চিল্লাইতে পারি, কিন্তু চিল্লাই সাইরা দিছে এখন ধীরে ধীরে। দেখেন না, একটু দিলাম না চিল্লাই। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। গাউসে পাকের মুরিদ ফজরের নামাজ আদায় করার জন্য হুজুরের দরবারে চলে গেছে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ইমামতি করছেন, ফজর নামাজের ইমামতি। যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে
নিচে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর যুগে হলে কেমন হতো, গাউসে পাকের যুগে হলো কেমন হতো, গাউসে পাকের দেখতে পারতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি ভাই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে ফজরের নামাজ আদায় করবে, ইমামতি করছেন গাউসে পাক। সালাম ফিরাইয়া সাথে সাথে দেখেন মুরিদ দূরে দাঁড়ায় আছে, বলবে কিছু বলবে, কাছে যাইবে, কাছে যা রওনা দিছে সাথে সাথে বলেন আসো আমার কাছে। আমি বুঝতে পারছি কেন আসছো, তুমি রাত্রে স্বপ্নে দেখছো, দুঃস্বপ্ন দেখছো, এজন্য তুমি আমার কাছে আসছো, আমি বুঝতে পারছি। আল্লাহু আকবার কোন? আল্লাহর ওলি জানার ক্ষমতা আছে না নাই? তাদের অন্তর্চক্ষু খোলা, কলব জিন্দা, এজন্য আল্লাহর ওলিরা মুরিদের খবর বলতে পারে। বলে কি এত কষ্ট কেন, এত দুশ্চিন্তা কেন? বলে আমি বুঝতে পারছি, তুমি বলতে হবে না, রাত্রে 70 বারের অধিক তোমার স্বপ্ন দোষ হয়েছে। আল্লাহু আকবার। বলে হুজুর এতবার যখন স্বপ্ন দোষ হয়েছে আমি চিন্তায় পড়ে গেলাম, মনে হয় আমার কোনো রোগ আছে বা অন্য কিছু আছে। তখন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি জানি, আমি বুঝতে পারছি, আমি যখন মুরাকাবা করি, মুশাহাদা করি, আমি লৌহে মাহফুজের মধ্যে তাকাই, নজর করি, নজর করে দেখেছি অনেক জায়গা, দেখার পরে অনেকের লিস্টি দেখতে 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 তোমার নামটা দেখলাম, দেখার পরে দেখি তুমি 70 বার জিনা করে, তুমি আমার মুরিদ, কিন্তু দেখলাম 70 বার জিনা করে তুমি জাহান্নামী হইবা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যখন এই দৃশ্য দেখলাম, তোমার নাম জাহান্নামের খাতায় দেখলাম, 70 বার জিনা করে জাহান্নামী হইবা, তখন আমি মুরাকাবায় বসে গেলাম, আল্লাহর কাছে বলতে লাগলাম, ওগো দয়াল মালিক, ও রব্বুল আলামিন, ও মুনিব, আমার এই মুরিদকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে মাফ করা যাবে না, সে 70 বার জিনা করে জাহান্নামী হবে। আল্লাহর কাছে বারবার বলতে বলতে বলতে, ও রব্বুল আলামিন, আমার মুরিদরে মাফ করে দাও, আমার মুরিদ যদি জাহান্নামী হয় আমার বেজ্জতি, আল্লাহ আমারে বেজ্জতি করিও না। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাজ, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। কথা বলুন ঠিক না? আল্লাহর কাছে গাউসে পাক বলতেছে, আল্লাহ আমার মুরিদরে মাফ করো, মাফ করো। আমার আল্লাহ শেষে বলতেছে না, যাও আমি মাফ করে দিলাম, তার 70 বার স্বপ্ন দোষ করাইয়া তারে আমি জান্নাতি বানায়া দেব। এজন্যই স্বপ্ন দোষ করাইছে এই গাউসে পাক, এইরকম এই দরবার গাউসে পাকের নামে। সুবহানাল্লাহ কোন না? এই দরবারের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন এই দরবারে কবুল করে। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ যেন কবুল করেন আমাদের এই খেদমতে, যারা এই দরবারের শাহজাদাগণ, ওনারা যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ কবুল করুক। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।